জীবনের শেষ বয়সে গগনপতি চেয়েছিলেন শান্তির নীড়। পেনশনের টাকায় বাড়ির কাজও ধরেছিলেন। তবে কে জানত, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তৈরি করা ঘরেই পরিবারসহ হত্যার শিকার হতে হবে তাকে। এবার চলতি মাসের ১২ তারিখের সিলেটের একটি ঘটনার দিকে নজর দেয়া যাক। ঘরের মধ্যে ঠিক একইভাবে প্রবাসী দম্পতি ও কাজের মেয়েকে হত্যা করে দুর্বৃত্তরা। জুন মাসে লক্ষ্মীপুরের রায়পুরে ঘরে মা ও ৩ মেয়েকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। সাম্প্রতিক সময়ে এই ঘটনাগুলো সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে। প্রশ্ন উঠেছে ঘরের মধ্যে থাকা মানুষের নিরাপত্তা নিয়ে। গত কয়েক মাস ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হত্যার ঘটনা দেখে উদ্বেগ তৈরি হয়েছে মানুষের মধ্যে। পুলিশ হেডকোয়ার্টারের হিসেব বলছে, চলতি বছরের জানুয়ারিতে হত্যা হয়েছে ২৮৭ জন, ফেব্রুয়ারিতে ২৫০ জন, মার্চে ৩১৭ জন, এপ্রিলে ২৮৮ জন, মেতে ২১০ জন, জুন মাসে ৩২৬ জন এবং জুলাইয়ে ২৯৮ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়া জুন থেকে এপ্রিল পর্যন্ত ৩ মাসে রাজধানীতে খুনের ঘটনা ঘটেছে ৬০টি, যার মধ্যে পারিবারিক কলহে খুন হয়েছে ১৪ জন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হয়েছে ১০ জন, সম্পত্তি সংক্রান্ত বিরোধে খুন হয়েছে ৪ জন, জমি সংক্রান্ত ঘটনায় খুন হয়েছে ১ জন, পূর্ব শত্রুতার জেরে খুন হয়েছে ৮ জন, নারী ও শিশু সংক্রান্ত খুন ৩ জন ও অন্যান্য কারণে ১৮ জন খুন হয়েছে। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। পুলিশ বলছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে, খুনের ঘটনায় উদ্বেগের কিছু নেই। পরিসংখ্যান যদি আপনি দেখেন, অন অ্যাভারেজ আমাদের প্রতি বছর কিন্তু ৩,৫০০ মতো খুন হয়। এটা কিন্তু এমন না যে খুনের সংখ্যা বেড়েছে। এখন ঘটনাটা যেটা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে কয়েকটা ঘটনা খুব সেন্সিটাইজ হওয়ার প্রেক্ষিতে এইটা নিয়ে খুব বেশি মানুষ হয়তো বা আলোচনা করে এবং অনেকে আতঙ্কেও ভোগে। খুনের ঘটনায় মামলা হয়, তবুও জামিন পাওয়ার ঘটনা প্রতিদিনের। কিভাবে? যদি তার এফআইআর, চার্জশিট, সুরতহাল রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, হত্যা মামলার ক্ষেত্রে পোস্টমর্টেম রিপোর্ট, এইগুলো যদি সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে যদি তৈরি করা হয় এবং দক্ষ লোকের হাতে, কারণ আমরা জানি যত দেরি হবে তত মামলার এভিডেন্সগুলো নষ্ট হতে থাকে, তত আসামির পক্ষে মামলা থেকে বের হয়ে আসাটা সুযোগ তত তৈরি হয়। অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে। এর পেছনের কারণ বিচারহীনতার সংস্কৃতি। আমাদের দেশে সবাই টাকা জেনারেট করতে চায়, টাকা আর্ন করতে চায়, কিন্তু সেই টাকা আর্ন করার জন্য তার যে পরিমাণ পরিশ্রম করতে হয় সেটা তারা করতে চায় না। খুব সহজে তারা বড় ইনকাম তারা জেনারেট করতে চায়, যার ফলশ্রুতিতে এই সমস্যাগুলো এখানে বাড়তেছে। এখন তার দরকার টাকা, তার দরকার ক্ষুধা নিবারণ করা, তার দরকার টাকা জেনারেট করা, কিন্তু সে কীভাবে করবে? দুটো ওয়ে, হয় সে অপরাধ করবে, অপরাধ করে সে টাকা ইনকাম করবে, অথবা সে পরিশ্রম করবে। সে তো পরিশ্রম করতো, কিন্তু কোনো না কোনো কারণে তার পরিশ্রম এখন করার সুযোগ নেই, তখন সে কী করবে? সেকেন্ড অপশনটা সে নিয়ে নেবে। হত্যার কারণ ভিন্ন হলেও প্রতিটি হত্যাকাণ্ডের পর প্রশ্ন ওঠে, কেন থামছে না সহিংসতা? অপরাধ বিশ্লেষকরা মনে করে দ্রুত বিচার, সামাজিক বিরোধের মীমাংসা, অস্ত্রের অবৈধ ব্যবহার ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর তদন্ত হত্যাকাণ্ড কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আরিফ হোসেন, এখন, ঢাকা।